আসসালামু আলাইকুম। নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের জেনারেল ম্যাথ বা সাধারণ গণিত বিষয়টার নবম অধ্যায় আমরা পড়াচ্ছি। অধ্যায়টার নাম যেন কি? ত্রিকোণমিতিক অনুপাত। দুইটা অনুশীলনী আছে, এর মধ্যে বর্তমানে 9.1 চলতেছে। আজকে হচ্ছে আমাদের লেকচার 3। এর আগেও কিন্তু আরও দুইটা লেকচার অনুষ্ঠিত হয়েছে। ভালো করে অধ্যায়টা আয়ত্তে নেওয়ার জন্য যারা লেকচার 1 এবং লেকচার 2 মিস করছো, ডেসক্রিপশন বক্স অথবা কমেন্টের লিঙ্ক থেকে অবশ্যই লেকচার 1 এবং 2 দেখে নেবা। তো লেকচার 1-এ আমরা বেসিক জিনিসগুলো আলোচনা করছিলাম এবং 1 থেকে 5 পর্যন্ত অনুশীলনী 9.1-এর অঙ্ক করাইছি। তারপরে লেকচার 2-তেও আমরা আরও কতগুলো সূত্রের প্রমাণ দেখছিলাম এবং খুব সম্ভবত 8 পর্যন্ত অঙ্কগুলো হয়েছে। এরপরে আজকে হচ্ছে আমাদের লেকচার 3। তো লেকচার 1 এবং 2-তে কী সূত্রগুলো আমরা একটু দেখে আসছিলাম সেগুলো আবার একটু মনে করে নিতে হবে। সূত্রগুলো যতই বেশি তুমি দেখবা এবং মনে রাখবা, অঙ্ক করা কিন্তু তোমার জন্য তত বেশি সহজ হবে। আমাদের প্রথমে ছিল ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক। আমরা তো জানি ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা, এর মধ্যে 3টা অন্য 3টার বিপরীত, তাই না? সাইন থিটা এবং কোসেক থিটা পরস্পরের বিপরীত, এটা আমরা জানি। তাহলে আমরা এটা জানি, সাইন থিটা সমান কি লিখতে পারি? 1/কোসেক থিটা। আবার কি লিখতে পারি? কোসেক থিটা সমান 1/সাইন থিটা। তারপর আমরা আরও জানি কি? কস থিটা সমান, আগের ক্লাসগুলো কিন্তু এগুলো আমরা প্রমাণ সহকারে দেখাইছি। ওকে, কস থিটা সমান 1/সেক থিটা আর সেক থিটা সমান 1/কস থিটা। আর কোনটা কোনটা যেন বিপরীত? টেন থিটা সমান কিন্তু আমরা জানি 1/কট থিটা। আবার কট থিটা সমান কি জানি? 1/টেন থিটা। আচ্ছা, এরপরে আমরা জানি যে টেন থিটাকে আবার সাইন ও কজের মাধ্যমে লেখা যায়। টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। আরেকটা হচ্ছে কটের জন্য, কট থিটা সমান কি? কস থিটা বাই সাইন থিটা। এই যে টেনের উল্টাটা, টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, তাহলে কট থিটা সমান কি? কস থিটা বাই সাইন থিটা। এরপরে আমরা আরও 3টা ত্রিকোণমিতিক অভেদ দেখছিলাম। এর মধ্যে একটা ছিল আমাদের হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটাকে আরও ঘুরায় 2-3 ভাবে তোমরা লিখতে পারো। একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান 1 - কজ স্কোয়ার থিটা। আরেকটা কি? কজ স্কোয়ার থিটা সমান 1 - সাইন স্কোয়ার থিটা। তারপরে দেখো আমরা শিখছিলাম সেক স্কোয়ার থিটা সমান কি শিখছিলাম? 1 + টেন স্কোয়ার থিটা। এটাকেও ঘুরাইয়া আরও 2 ভাবে লিখতে পারা যায়, তাই না? সেগুলো যেন কি? সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। আরেকটা কি? টেন স্কোয়ার থিটা সমান, তুমি যদি টেন স্কোয়ার থিটা পাইতে চাও 1কে এই পাশে আনতে হবে, তখন তুমি লিখতে পারবা সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এটা অরিজিনাল, ঘুরায় 2 ভাবে লেখা যায়। এটা অরিজিনাল, ঘুরায় 2 ভাবে লেখা যায়। তারপর দেখো কোসেক স্কোয়ার থিটা সমান কি? 1 + কট স্কোয়ার থিটা। এটা অরিজিনাল, ঘুরে আরও 2 ভাবে লিখতে পারবা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। সাইড চেঞ্জ করলাম আর কি, এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 1 থাকলো। আর যদি কট স্কোয়ার থিটা পাইতে চাও 1কে এই পাশে নিয়ে আসতে হবে, তখন আমাদের হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই সূত্রগুলো কিন্তু প্রমাণ আগের লেকচারগুলোই দেখানো হয়েছে, বাট আমাদের অঙ্কে যেহেতু ব্যবহার করতে হবে আজকে, সেই জন্য আমরা আবার কি করলাম? বুদ্ধিমানের মতো একটু মনে করে নিলাম। ওকে,
এখন আমরা 9.1 যে ধারাবাহিকভাবে করাচ্ছি, আগের লেকচার 2তে 8 পর্যন্ত শেষ হয়েছিল। আজকে আমরা করব 9 নাম্বারটা, ঠিক আছে? তাহলে দেখো 9 নাম্বার যদি সলভ করতে যাও, আমাদের প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি। বাম পক্ষে কি আছে? cos a 1 minus tan a যোগ sin a বাই 1 minus cot a, এরকম আছে। ডান পক্ষে কি লাগবে? sin লাগবে, আবার cot লাগবে। কয়েকভাবে করা যায়, এর মধ্যে উপরে cos আছে, নিচে tan। তুমি tan কে sin বাই cos লিখে নিতে পারো। এখানে sin আছে, নিচে cot, cot কে sin বাই cos এ লিখে নিতে পারো, তাই না? এই যে একটু আগে যে আমরা সূত্র শিখে নিছি, মনে আছে? tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। এই দুইটা সূত্র যদি আমরা এখানে ব্যবহার করি, যে tan a ওইখানে থিটার মাধ্যমে ছিল, সেজন্য sin থিটা বাই cos থিটা, এখানে a এর মাধ্যমে আছে, সেই জন্য হবে sin a বাই cos a। ওকে, আমরা যদি আগাইতে থাকি তাহলে দেখো, লবে cos a থাকলো, হরে কি 1 মাইনাস tan a কে কি লিখবো? sin a বাই cos a, মাঝখানে কি চিহ্ন? যোগ, উপরে কি sin a, নিচে কি 1 মাইনাস cot a হচ্ছে cos a বাই sin a। ওকে, এখন আমরা যেহেতু এখানে ভগ্নাংশ আছে, আবার বিয়োগ আছে, এখানে ভগ্নাংশ আছে, বিয়োগ আছে, তাহলে লবে যা আছে সেটাই হরে ভগ্নাংশের বিয়োগ করব। ভগ্নাংশের বিয়োগ করতে হয় কিভাবে? লসাগু কইরা। আমাদের লসাগু হবে কিন্তু cos a, উপরে কি হবে? যেখানে 1 1 মানে নিচে 1 1 বাই 1, তাহলে 1 দ্বারা যদি লসাগুকে ভাগ করো, cos a অবশিষ্ট থাকবে, cos a দিয়া উপরের 1 কে গুণ করলে আমাদের cos a হয় মাইনাস, হর লসাগু সেম, লবেরটাই থেকে যাবে। এইখানে যদি লসাগু করো, লবে যা আছে তাই, হরে এখন আমাদের লসাগু হবে হচ্ছে sin a। আগের মতো এইসব লসাগু অনেক ছোটবেলায় বারবার করে আসছো, এই জায়গায় হবে আমাদের sin a মাইনাস cos a। এখন এগুলো আমাদের কিন্তু 3 তলা ভগ্নাংশ, তাই না? যেটা হচ্ছে মূল দাগ, এটা হচ্ছে মূল দাগ। তাহলে সরল করার নিয়ম কি? লব যা আছে তাই রেখে দিতে হবে, আর হরকে গুণ চিহ্ন দিয়া উল্টায় লিখতে হবে। তাহলে উপরে হবে cos a, নিচে হবে কি? cos a মাইনাস sin a যোগ, এখানে দেখো, এখানে একই কাজ করতে হবে আমাদের। এখানে sin a, লবের sin a থেকে যাবে, হরকে গুণ চিহ্ন দিয়ে উল্টায় লিখতে হবে। উপরে হবে sin a, নিচে কি? sin a মাইনাস cos a। এখন যদি আমরা গুণ করে দিই, তাহলে দেখো, এই যে cos a, এই যে পাশে গুণ মানে লবকে গুণ, তাহলে আমাদের এখানকার লবে cos a গুণ হইয়া cos a স্কয়ার a হয়ে যাবে। হরে থাকবে কি? cos a মাইনাস sin a। এখানে দেখো, এই যে sin a গুণ হইয়া আমাদের হয়ে যাবে sin স্কয়ার a, আর নিচে থাকতেছে কি? sin a মাইনাস cos a। এই জায়গায় আছে কি? cos a মাইনাস sin। আচ্ছা, লিখি sin a মাইনাস cos a। এখন আমরা যে কাজটা করব, দেখো, এই যে এই cos a মাইনাস sin a আর sin a মাইনাস cos a একদম কাছাকাছি, জাস্ট এখানে sin এর সামনে মাইনাস, এখানে sin এর সামনে প্লাস। এখান থেকে তুমি যদি একটা মাইনাস কমন নাও, এই হর আর এই হর পুরোপুরি মিলে যাবে। সেই জন্য আমরা একটু এই কাজটা করি না। প্রথম পদ যা আছে তাই, উপরে cos a স্কয়ার a, নিচে কি? cos a মাইনাস sin a। তারপর আমাদের যোগ চিহ্ন, এই জায়গায় উপরে আমাদের sin স্কয়ার a আছে, নিচে আমরা একটা মাইনাস কমন নিচ্ছি, এটা একদম মিল করার জন্য, বুঝছো? এখানে যদি একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে আমরা লিখতে পারবো মাইনাস sin a প্লাস cos a। যদি ঘুরায় লিখে ফেলো
তাইলে হবে cos a মাইনাস sin a। তারপর দেখো এখানে উপরে আছে cos স্কয়ার a, নিচে আছে cos a মাইনাস sin a। এই জায়গায় যে আমাদের প্লাস আর মাইনাস গুণ হয়ে মাইনাস হয়ে যাবে, একটু খেয়াল করো বুঝতে পারবা। sin স্কয়ার a নিচে কি cos a মাইনাস sin a। এখন আমাদের তাতে কি সুবিধা হইল? আমাদের সুবিধা হইল যে এটা দুইটা হর একই রকম, তাই না? এই যে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a, একদম মজা করে একটা লসাগু করতে পারবো। সেটা কি হবে cos a মাইনাস sin a, তাই না? হরগুলো একই হইলে সেটাই তো লসাগু। তাইলে লসাগু আর হর একই, তাইলে উপরে কি থাকবে? লবেরটাই থাকবে, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন তোমরা তো সূত্র জানো, তাই না? তোমরা কি জানো? তোমরা সূত্র জানো। সেটা কি? তোমরা যে সূত্র জানো সেটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এখানে আমরা লিখতে পারবো cos a প্লাস sin a ইন্টু cos a মাইনাস sin a। নিচে কি? নিচে আছে আমাদের cos a মাইনাস sin a। এই জায়গায় আমাদের লবে আছে cos a যোগ sin a ইন্টু cos a মাইনাস sin a। হরে কি আছে? cos a মাইনাস sin a। তাহলে এই অংশটুকের সাথে এই অংশটুক আমরা বাদ দিয়ে দিতে পারতেছি, বুঝছো? তাহলে আমাদের বাকি থাকে কি cos a প্লাস sin a, cos a প্লাস sin a। সেটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এইটাই প্রমাণিত। তাহলে আশা করি সবাই এই ম্যাথটা ভালো করেই বুঝতে পারছো। যেটা দিয়ে দেওয়া ছিল আমরা কি করলাম? 10 কে সাইন কজে কনভার্ট করলাম, কারণ এই 10 আর কট বাদে বাকি সব কিছু সাইন এবং কজে কনভার্ট করে আমরা হরে লসাগু করে বিয়োগ করলাম, ভগ্নাংশ সরল করলাম, আবার লসাগু করলাম, তারপর ডান পকেটের সাথে মিলে গেছে। ওকে, এরপরে দেখো আমরা করব 10 নম্বরটা। আমাদেরকে বলছে প্রমাণ করো যে এইটা সমান এইটা। তাহলে দেখো এটা যদি আমরা সলভ করতে যাই তাহলে সলিউশনটা কি হবে? আমরা যদি বাম পক্ষটা উঠাই, বাম পক্ষে আমাদের আছে কি 10a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার a সমান ডান পকেট টানতে হবে। এখন দেখো এই যে 10a থাকলো, রুটের ভিতর কি আছে 1 মাইনাস সাইন স্কোয়ার a। আমরা কিন্তু একটু আগেই সূত্র শিখে আসছি। দেখো তো এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি কজ স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার a সমান হবে কজ স্কোয়ার a। ঠিক আছে, এটা যদি আমরা এখানে বসাই, এই যে রুটের ভিতরে যেটা আছে এখানে 10a আপাতত রাখলাম, এখানে রুটের ভিতরে যে 1 মাইনাস সাইন স্কোয়ার a সেটার পরিবর্তে আমরা কি লিখতে পারছি কজ স্কোয়ার a। 1 মাইনাস সাইন স্কোয়ার a সমান কি লেখা যায় কজ স্কোয়ার a। ওকে, এখন দেখো রুটার স্কোয়ার তো আমরা বাদ দিতে পারি, রুটার স্কোয়ার বাদ দিয়ে দিলে এখানে আমাদের থাকে কজ a। আর 10 রাখার দরকার নাই, কারণ প্রমাণে আসছে সাইন। তাহলে আমরা তো জানি tan থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। তাহলে tan a কে লিখে ফেলো সাইন a বাই কস a। এখন কি হবে? এখন কিন্তু এই যে এটা গুণ, তুমি কজ এ কাটাকাটি করতে পারো, বাকি থাকে কি? বাকি থাকে সাইন a, সেইটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। কিন্তু অনেক সহজ একটা অঙ্ক। আমাদের বাম পক্ষে যা দেওয়া ছিল সেটা উঠাইলাম, দেখলাম যে রুটের ভিতর আমাদের একটা সূত্র পড়ে 1 মাইনাস সাইন স্কোয়ার a কে কজ স্কোয়ার a লেখা যায়। রুটার স্কোয়ার বাদ গেল, tan a কে সাইন a বাই কজ a লিখলাম, কজ এ কাটা, সাইন a বাকি থাকে, সেটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। অনেক সহজ একটা ম্যাথ ছিল এইটা। ওকে, এরপরে দেখো 11 নাম্বার এরকম আছে sec a প্লাস tan a cosec a প্লাস cot a। আর এখানে কি cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a। এই ম্যাথ অনেকভাবে করা যায়, এর মধ্যে তুমি যদি সবচেয়ে সহজভাবে করতে চাও তাহলে আগে বাম পক্ষটা উঠাও, সেইটা কি sec a প্লাস tan a, নিচে কি cosec a প্লাস cot a।
আমি যেভাবে করে দিচ্ছি আশা করি তোমাদের কাছে অনেক সহজ লাগবে। ফার্স্ট টাইম আমার সাথে সাথে করো, তাহলে তোমাদের একটা বুদ্ধি বের হবে কেন এরকম করব। আমাদের আছে কি, যেটা আগে আসছে সেটা লেখো, sec a প্লাস 10a, নিচে কি cosec a প্লাস cot a। এরকম আমাদের তো আছে বর্তমানে, বাট লাগবে কি, উপরে লাগবে cosec a মাইনাস cot a, আর নিচে লাগবে sec a মাইনাস 10a। ঠিক আছে, তাহলে যেগুলো লাগবে সেগুলো দ্বারা গুণ করে দাও। কেন গুণ করতেছি, আমরা মূলত এই যে নিচেরটা যেটা cosec a প্লাস cot a, এটার অনুবন্ধী দিয়ে গুণ করতেছি। অনুবন্ধী মানে কি, a প্লাস b এরকম যদি দ্বিপদ বিশিষ্ট একটা রাশি হয়, দুইটা পদ আছে এরকম একটা রাশি, মাঝখানে চিহ্ন যা, সেটা চিহ্ন যদি বদলে দাও, প্লাস থাকলে তুমি যদি মাইনাস লেখো, তাহলে যে নতুন রাশিটা পাবা সেটাকে আগেরটার অনুবন্ধী রাশি বলে। অনুবন্ধী রাশি, অনুবন্ধী রাশি দিয়ে গুণ করলে এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে, তাতে অন্য আরো সূত্র ব্যবহারের পথ খুলে যায়। বুঝছো? তাহলে আমাদের এখানে আছে কি cosec a মাইনাস cot a, এটার অনুবন্ধী হচ্ছে cosec a, আছে cosec a প্লাস cot a, এটার অনুবন্ধী হচ্ছে cosec a মাইনাস cot a। এটা দ্বারা নিচেও গুণ করলাম, শুধু নিচে গুণ করলে তো হবে না, এটা দ্বারা উপরেও গুণ করতে হবে, cosec a মাইনাস cot a। তাহলে এটা কাটা চলে গেল, আমাদের আগের মানটাই থাকলো, বাট গুণ করে আমাদের লাভ হইল কি একটু পরে দেখি। আমরা তো নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ করছি, উপরেরটা তো বলবে যে আমার কই, তাই না? sec a প্লাস 10a, এটার অনুবন্ধী হচ্ছে sec a মাইনাস 10a, এটা দিয়ে যেহেতু উপরে গুণ করছি sec a মাইনাস 10a, এটা দ্বারা নিচেও গুণ করলাম। কি লাভ হইল এখন বুঝে নাও। আমরা তো লাভ খুঁজতেছ, দেখো অনেক লাভ। এই যে অন্য একটা কালি দিই, আমাদের এই যে এতটুক আর এতটুক মিলে সূত্র পড়ে, দেখো তো, এই যে a প্লাস b a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র পড়ার পরে আবার সূত্র পড়বে। আর এখানে দেখো এই যে sec a প্লাস 10a sec a মাইনাস 10a, ওরা মিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়বে। তাহলে আমরা যদি এখানে এই যে হরের সূত্রটা যদি আগে ফেলো, হরে আমাদের আছে কি cosec a প্লাস cot a আর cosec a মাইনাস cot a, তাহলে মিলা তোমরা লিখতে পারবা cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a। বাকি রয়ে গেল কি, ও বাকি রয়ে গেছে sec a মাইনাস 10a। আচ্ছা, আর উপরে কোনটা, এই দুইটা, বুঝছো, sec a প্লাস 10a sec a মাইনাস 10a, ওই দুইটা মিলে কি হবে sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a। আর বাকি রয়ে গেল কি cosec a মাইনাস cot a। সাইড নোট ইচ্ছেগুলো দিতে পারো, এখানে কি দ্বারা লব হরকে গুণ করছি। ঠিক আছে, কি দ্বারা লব হরকে গুণ করছি, দেখো যেটা ছিল sec a প্লাস 10a সেটা বাদ দেই, যে cosec a মাইনাস cot a ইনটু sec a মাইনাস 10a, এই যে অংশটুক দ্বারা উপরেও মানে লব হরকে গুণ করে, এটা সাইড নোট দিলে লিখতে হবে। এরপর তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করছি, এই দুইটা মিললা একবার এখানে, এইটা মিলে এখানে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের সাইড নোট দিলে ভালো, না দিলেও হবে। এখন আমরা কিন্তু ত্রিকোণমিতিক সূত্র থেকে জানি, দেখো sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a, আর এখানে আছে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a। আমরা কিন্তু এই সূত্রগুলো শিখে আসছি। এই যে sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা কত 1। তাইলে এই দুইটা সূত্র যদি আমরা ব্যবহার করি, তাইলে এখানে কি হবে, এই যে এটা হবে কিন্তু আমাদের 1, এই অংশটুক হবে 1, সাথে আছে কি cosec a মাইনাস cot a আছে লবে, এতটুকু কিন্তু 1 ইন্টু sec a মাইনাস 10a, তারপর 1 দিয়ে গুণ করলে তো যা আছে তাই থাকে, তাহলে আমাদের লবে হবে cosec a মাইনাস cot a
হরে হবে sec a minus tan a। এটি কিন্তু আমাদের ডান পক্ষের রাশিটা। আর প্রমাণ করতে যেহেতু বলছে, তোমরা নিঃসন্দেহে প্রমাণিত লিখে দিতে পারো। তাহলে আশা করি 11 নম্বর তো বুঝতে পারছো। এরপরে দেখো 12 নম্বর অঙ্কটা, এইটাতে কি বলছে। এখানে আমাদের বলছে এই যে এরকম সমান এরকম প্রমাণ করো। অনেকভাবেই করা যায়, এর মধ্যে আমরা চেষ্টা করি সবচেয়ে সহজভাবে করতে। তাহলে বাম পক্ষের রাশিটা উঠাও। কি আছে আমাদের? আমাদের আছে কিন্তু উপরে কোসেক এ, নিচে কি কোসেক এ মাইনাস 1 যোগ আবার কোসেক এ, এখানে হচ্ছে কোসেক এ প্লাস 1। অনেকভাবে করা যায়, এর মধ্যে সবচেয়ে ভালো হবে তুমি লসাগু করে দাও, ভগ্নাংশের যোগ। একরকমই তো সব জায়গায় তো কোসেক, তাই না? সেটা তুমি চোখ বন্ধ কইরা লসাগু করে ফেলো। কোসেক এ মাইনাস 1 আরেকটা কি কোসেক এ প্লাস 1। ওকে, তখন কি হবে? এই যে হর দ্বারা লসাগুকে ভাগ করব, বাকি থাকবে যেটা সেটার সাথে লবেরটা গুণ হবে। তার মানে আমাদের কোসেক এ ইনটু আমরা কি লিখব কোসেক এ প্লাস 1 যোগ, আমি কালার চেঞ্জ করে নিচ্ছি, এখানে আবার কি কোসেক এর সাথে এই অংশটুক, তাই না? কোসেক এ মাইনাস 1, কোসেক এ মাইনাস 1। ওকে, এখন দেখো আমরা যদি হরে সূত্র প্রয়োগ করি, হরে কিন্তু সূত্র ব্যবহার করা যাবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই যে এটা এ মাইনাস বি এ প্লাস বি মিলে কি হবে এ স্কয়ার। তার মানে আমাদের হবে কিন্তু কোসেক স্কয়ার এ, আর 1 এর স্কয়ার করলে তো 1ই হয়। আর লবে যদি একদম ডাইরেক্ট ভাঙায় ফেলো, লবে যদি ডাইরেক্ট ভাঙায় ফেলো, তাহলে কোসেক এ মিলা কোসেক স্কয়ার এ, আর 1 দিয়ে গুণ করলে তো আমাদের কোসেক এই হবে। এখানে করলে আবার কোসেক স্কয়ার এ, আবার কি হবে মাইনাস কোসেক এ। এরপরে দেখো এখানে আবার কাটাকাটি যাবে, কোনটা কোনটা, এই যে এইটার সাথে এইটা কাটাকাটি যাবে। এখন কি হবে? লবে আমাদের কোসেক স্কয়ারে কয়টা হচ্ছে দেখো, এই যে কোসেক স্কয়ারে আবার কোসেক স্কয়ারে, তাহলে আমাদের হচ্ছে 2টা কোসেক স্কয়ার এ। আর হরে কি আছে? হরে আছে কোসেক স্কয়ার এ মাইনাস 1। এটা সূত্র কি আমাদের মনে আছে? সূত্রগুলো কিন্তু আমরা ফার্স্টেই লিখে নিছি। এটা সমান হচ্ছে আমাদের কটের স্কয়ার এ। তোমরা মনে না থাকলে বারবার দেখে নিবা, শিখে নিবা, সূত্র সবগুলো শিখা তারপর অঙ্কে আসতে হবে। বাট লাগবে হচ্ছে আমাদের সেক স্কয়ারে। তাহলে সমস্যা নাই, সেক স্কয়ারে চলে আসবে। তাহলে দেখো আমাদের লবে কি আছে 2, এই যে কোসেক স্কয়ারে মানে কি, কোসেক স্কয়ারে মানে কিন্তু আমাদের কোসেক স্কয়ারে মানে কি 1/sin স্কয়ারে, মনে আছে? কোসেক থিটা সাইন থিটা বিপরীত, কোসেক থিটা সমান 1/sin থিটা, কোসেক থিটা সমান 1/sin থিটা। এখানে যদি তুমি বর্গ করে দাও তাহলে তো কোসেক স্কয়ার থিটা 1 এর বর্গ 1, হরে সাইন থিটা ওইটার বর্গ কি সাইন স্কয়ার থিটা, এরকম ভাবে আসে। আর নিচে কট স্কয়ারে মানে কি কজ স্কয়ারে বাই সাইন স্কয়ার এ। আমরা কিন্তু সবগুলো সূত্র আজকে একদম ফার্স্টে লিখে নিছি, তারপরে অঙ্ক গেছি। ওকে, এখন চারতলা ভগ্নাংশকে সরল করার নিয়ম কি? লবে যা আছে সেটা আমরা আগে লিখব। লবে আছে কি বলো? 2 × 1/sin স্কয়ারে, গুণ চিহ্ন দিয়া হরকে উল্টে লিখব। উপরে যাবে সাইন স্কয়ারে, নিচে থাকবে কজ স্কয়ারে। উপরে যাবে সাইন স্কয়ারে, নিচে আসবে কজ স্কয়ারে। এরপরে দেখো এটা আমরা তো তোমাদের বোঝানোর জন্য লিখছিলাম, এটা অঙ্কের অংশ না। এখন আমাদের কিন্তু কাটাকাটি যায়, কি কি, যে এইটা বাকি থাকে কি 2 × 1/cos স্কয়ারে। আমরা তো এইটাও শিখে আসছি, 1/cos স্কয়ারে মানে sec স্কয়ারে। তাহলে আমাদের হবে 2 sec স্কয়ারে। এইটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখতে পাচ্ছ
ভগ্নাংশের যোগ আছে, সবগুলো একই জাতীয়, কোনো চেঞ্জ দরকার নাই। সরাসরি লসাগু করে ফেললাম, সরল করলাম, তারপর আসলে কোসেক স্কোয়ারে বাই কট স্কোয়ারে সাইন করে নিলাম, আবার সরল করলাম, শেষমেশ টার্গেটের সাথে মিলে গেছে। তাহলে এইটাই প্রমাণিত। আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছে। এরপরে 13 নম্বর, এটা কিন্তু একদম আগেরটার মতোই, আগেরটা ছিল কোসেক আর এখন আছে সাইন। বুঝছো? এটা কি হোমওয়ার্ক আমরা দিতে পারি নাকি তাড়াতাড়ি করে দিব? এটা একদম চোখের পলকে আমরা দ্রুততার সাথে করে দিই। অঙ্ক কিন্তু পরীক্ষায় যে আমি এখন যেভাবে করতেছি, তোমাদের অঙ্ক করার গতি হবে পরীক্ষায় এরকম। বারবার যদি প্র্যাকটিস করো, এটা যেহেতু আগেরটার সাথে মিল আছে, একদম একই রকম টাইপের, সেই জন্য আমি আরো আগে তাড়াতাড়ি করে দিচ্ছি, বুঝবে, তাই না? লসাগু করলাম, হর দ্বারা লসাগুকে ভাগ করলাম, যেটা অবশিষ্ট থাকলো মানে যেটা ভাগফল সেটা দ্বারা লবকে গুণ করলাম, এরকম হইলো। তারপর দেখে এখানে কাটাকাটি যায়। কি কাটাকাটি যায়? আমাদের মাইনাসের সাইনে প্লাসের সাইনে কাটাকাটি যায়। উপরে থাকে কি 2, নিচে এই যে a প্লাস বি a মাইনাস বি, সূত্র পরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার a। 1 স্কোয়ার মানে তো 1ই, তাই না? উপরে 2, নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার a। এখন সবাই জানো 1 মাইনাস সাইন স্কোয়ার a মানে কি? কজ স্কোয়ার a। এটা কিন্তু আমাদের সূত্র কি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি কজ স্কোয়ার থিটা। এখানে এর মাধ্যমে আছে, সেই জন্য আমরা এ লিখলাম। এরপরে যদি আগে যাই, দেখো 2 বাই কজ স্কোয়ার এ, তার মানে তুমি ইচ্ছে করলে 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার এও লিখতে পারো। সেই কজ স্কোয়ারকে উপরে উঠাইলে কি হয়? সেক স্কোয়ার এ। এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এইটাই আমাদের প্রমাণিত। তাহলে আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো, অনেক সহজ। জাস্ট লসাগু করলাম, কাটাকাটি গেল, নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেললাম, তারপর 1 মাইনাস সাইন স্কোয়ারে সেটা সমান কজ স্কোয়ারে, 1 বাই কজ স্কোয়ার মানে সেক স্কোয়ার, তাতে আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে। এরপরে দেখো এইটাও কিন্তু একদম একই টাইপের। তুমি এইখানে লসাগু করলে আগেরটার মতো মিলে যাবে একদম। দেখো প্যাটার্ন একই, তাই না? কোসেক এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস। ওকে, তাহলে আমরা যদি এটাও করে ফেলি চোখের পলকে, 1 বাই কোসেক এ মাইনাস 1 বিয়োগ 1 বাই কোসেক এ প্লাস 1। লসাগু কি হবে? লসাগু হবে কিন্তু কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1। তাহলে হর দ্বারা লসাগুকে ভাগ করব, বাইচে থাকবে কোসেক এ প্লাস 1, সেটা দ্বারা উপরে 1কে গুণ করলে কোসেক এ প্লাস 1 বিয়োগের পরে আমরা একটু সাবধানতা অবলম্বন করে ব্র্যাকেট দিয়ে নিচ্ছি। যারা দক্ষ তারা ডাইরেক্ট কিন্তু করে ফেলতে পারবা। তাহলে মাইনাস হবে কি? এই যে প্লাস দ্বারা লসাগুকে ভাগ করলে মাইনাসেরটা থাকবে, মাইনাসেরটাকে 1 দ্বারা গুণ করলে কোসেক এ মাইনাস 1। আমি একবারে ব্র্যাকেট উঠাইলাম না, যারা ক্যালকুলেশনে দক্ষ তারা একবারই ব্র্যাকেট উঠাই ফেলবা। তাহলে উপরে আমাদের আছে কি? কোসেক এ প্লাস 1 মাইনাস কোসেক এ, মাইনাস মাইনাস মিলে আবার প্লাস 1। নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী নিচে কি লিখতে পারবো আমরা? কোসেক স্কোয়ার এ মাইনাস 1। আর উপরে এই যে এইটা প্লাসের এইটা মাইনাসের, এই দুইটা কাটাকাটি যাচ্ছে, বুঝছো? এটা প্লাসের এটা মাইনাসের কাটাকাটি যাচ্ছে, বাকি থাকে কি? উপরে বাকি থাকে 1 1 মিলে 2। আর কোসেক স্কোয়ার এ মাইনাস 1, এটা কিন্তু সূত্র আগেও আমরা শিখে আসছি, আগে একটা অঙ্ক ব্যবহার করছি। এটাকে আমরা লিখতে পারি কট স্কোয়ার এ। তাহলে দেখো 2 ইন্টু 1 বাই কট স্কোয়ার এ, 1 বাই কট স্কোয়ার মানি কিন্তু আমাদের 10 স্কোয়ার। তাহলে হয়ে গেল কি? 2 10 স্কোয়ার এ। এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। কিছু সূত্র যেখানে ব্যবহার করছি এসব জায়গায় ইচ্ছাগুলো তোমরা সাইড নোট দিতে পারো, দিলে ভালো। এমনিতে তো বুঝতেই পারছো, তাই না? সূত্রগুলো একদম ভালো কইরা আমরা তো বুঝিয়ে দিছি, একদম ঠাডা মুখস্থ মনে রাখতে হবে, তাহলে অঙ্ক করার গতি অনেক বেশি বৃদ্ধি পাবে। তাহলে 14 নম্বরটা আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে 15 নম্বর কি করা উচিত?
ভগ্নাংশের যোগ সাইন আর কজ, তাই না? এদেরকে তো সরল করা কিছু নাই, তাইলে এইখানেও তোমাকে বাম পক্ষ উঠাইতে হবে, উঠাইয়া লসাগুই করতে হবে। সাইনে এখানে আছে 1 মাইনাস কজে যোগ এখানে আছে কি 1 মাইনাস কজে, নিচে কি সাইন এ। আমরা যদি লসাগু করে ফেলি, লসাগুটা হবে কি? লসাগু হবে 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। ঠিক আছে, তাহলে এই হর দ্বারা লসাগুকে ভাগ করলে একটা সাইন এ বাকি থাকে। এই সাইন এ উপরের সাইন এ ওর সাথে গুণ হইয়া সাইন স্কয়ার এ হয়ে যাবে, যোগ এই যে মাঝখানের যোগ, আবার ওর হর সাইন এ, সাইন এ দ্বারা এটাকে ভাগ করলে 1 মাইনাস কজ এ বাকি থাকবে, 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ গুণ হইয়া 1 মাইনাস কজ এ ওইটার হোল স্কয়ার হয়ে যাবে। এরপরে দেখো প্রথমে তো আমাদের আছে সাইন স্কয়ার এ, আর এখানে যদি আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ভাঙাই তাহলে আমরা লিখতে পারবো 1 মাইনাস এই যে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্র সবাই বুঝতে পারবে, 1 এর স্কয়ার না দিলেও হয়, তাই না? নিচে কি 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ, প্রথমে যা আছে সেটা রয়ে গেল, আর এখানে জাস্ট এ মাইনাস বি হোল স্কয়ার ভাঙাইছি, এ মাইনাস বি হোল স্কয়ার আমরা কি করছি, ভাঙাইছি। এখন দেখো উপরে কি এই যে সাইন স্কয়ারে আর এই যে কজ স্কয়ারে এরা দুইটা মিলা 1 হয়। যদি অনেকের বুঝতে সমস্যা হয় আমি আগে কাছে নিয়ে আসতেছি, তারপর আমরা মজ্জা করে 1 লিখব। ওকে, এরপরে দেখো আমাদের এই যে সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে মিলে কি 1, আবার আরেকটা 1 মাইনাস 2 কজ এ, নিচে কি 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। এখানে দেখো এই যে 1 আর 1 মিলে আমাদের 2 হবে। এরপরে যদি আমরা একটা দাগ দিয়ে ওই পাশটাই লিখি 1 1 মিলে 2 মাইনাস 2 কজ এ, 2 মাইনাস 2 কজ এ, নিচে কি 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ, 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। এখন দেখো লবের থেকে একটা 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে 1 মাইনাস কজ এ, আর নিচে আছে কি 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। এখানে নিশ্চয়ই ধরতে পারতেছ, কি ধরতে পারতেছ, এই যে ওইটা এটা কাটাকাটি চলে যাবে, বাকি থাকবে কি 2 নিচে সাইন এ, তার মানে আমাদের 2 ইন্টু 1 বাই সাইন এ। 1 বাই সাইন মানে কি, 1 বাই সাইন মানে কিন্তু কোসেক, 1 বাই সাইন মানে কোসেক। সূত্রে তুমি যতই স্ট্রং হবা অঙ্কেও তুমি তত স্ট্রং হবা, ঠিক আছে? তাহলে এইটাই কিন্তু আমাদের ডান পক্ষ, এইটাই প্রমাণিত। আশা করি এই ম্যাথটা তোমাদের কাছে অনেক সহজ লাগছে, ঠিক আছে? আবার করব, তারপর রিভিশন দিব। একসময় দেখবো অঙ্ক দেখা মাত্রই কি করতে হবে সেটা তোমার মাথায় চলে আসবে, এইটা সহজেই হবে, আগেরগুলোর মতোই তুমি ধারাবাহিকভাবে আগে যাও। এখানে তো 10 আছে, সেক আছে, 10 আছে, সাইন কজের নেওয়ার দরকার নেই, তুমি লসাগু করে ফেলো, আশা করা যায় মিলে যাবে। আগে আমরা কোশ্চেনটা উঠে নিচ্ছি বাম পাশটা। এখন যদি আমরা চোখ বন্ধ করে একটা নির্ভুলভাবে লসাগু করে ফেলি, সেকে +1 সাথে কি 10a। বুঝতে পারতেছি কঠিন লাগতেছে, ক্লাসটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে লিখে দেবে। আচ্ছা, তাহলে আমাদের এই যে হর দ্বারা লসাগুকে ভাগ করব, একটা 10a থাকে, 10a মিলা 10 স্কয়ারে, পরে কি চিহ্ন বিয়োগ, আবার লসাগুকে হর দ্বারা ভাগ করব, 10 দ্বারা ভাগ করলে sec a +1,
আর এখানে আছে কি sec a -1। তাহলে আমাদের এই জায়গায় লিখতে হবে sec a -1 ইন্টু sec a +1। ওকে, এরপর দেখো আমাদের এই জায়গায় কি হয়, tan স্কয়ারে মাইনাস এই জায়গায় আমাদের এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে এখানে এই যে দেখো sec a -1 sec a +1, তাই না, a - b a + b, তাহলে আমাদের কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 এর স্কয়ার 1 নিচে থাকে কি sec a +1 ইন্টু tan a। তারপর আমাদের কি মনে আছে sec স্কয়ার থিটা -1 tan স্কয়ার থিটা, তাই না, তাহলে আমাদের এখানে আছে tan স্কয়ার a মাইনাস এই যে এটা আমাদের কিন্তু একটা সূত্র sec স্কয়ার থিটা -1 সমান কি tan স্কয়ার থিটা। তোমার হাতে যদি সবগুলা সূত্র থাকে, হাতে থাকা মানে মনে থাকা আর কি, তাহলে তুমি ইজিলি যে কোনো অঙ্ক সলভ করে ফেলতে পারবা। sec স্কয়ার a -1 মানে tan স্কয়ার a, আর নিচে আছে কি sec a +1 ইন্টু tan a। এরপরে দেখো উপরেগুলো আমাদের কাটাকাটি চলে যাচ্ছে, এই যে tan স্কয়ারে আবার tan স্কয়ারে, তার মানে উপরে থাকে কি 0, নিচে আমাদের থাকে sec a +1 ইন্টু tan a। শূন্যকে কিছু দ্বারা ভাগ করলে সেটা শূন্যই হয়, তার মানে এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এইটাই আমাদের প্রমাণিত। তাহলে আশা করি ম্যাথটা অনেক সহজে বুঝতে পারছো। জাস্ট লসাগু করছি ঠিকভাবে a - b a + b a স্কয়ার - b স্কয়ারের সূত্র অনুযায়ী sec স্কয়ার a -1 sec স্কয়ার -1 মানে tan স্কয়ার, সাথে কোণ হিসেবে আছে a, লিখে ফেললাম, কাটাকাটি চলে গেল, উপরে 0, শূন্যকে হর দ্বারা ভাগ করে আমরা শূন্য পাইছি। আশা করি 16 নম্বরটা বুঝতে পারছো। 17 নম্বর এইটাও অনেক মজার। আমরা যদি বাম পক্ষ লিখে আগাইতে থাকি আমাদের আছে কি tan থিটা প্লাস sec থিটার হোল স্কয়ার। ওকে, এখন তুমি কি করবা, টার্গেট অনুযায়ী আগাও, আছে tan sec, লাগবে সাইন, তাই না, তাহলে tan কে sin বাই cos এ কনভার্ট করব, cos অটোমেটিক্যালি আগাইতে বাদ পড়ে যাবে। বুঝছো, অঙ্কই কিন্তু আমাদের সিগন্যাল দিচ্ছে যে tan আর sec বাম পাশে আছে, তোমরা তো আমাকে পাইতে হইলে অবশ্যই সাইনে কজে আসার সূত্র বসাইতে হবে। তাহলে tan থিটাকে তুমি লিখবা sin থিটা বাই cos থিটা, আর sec থিটাকে লিখবা 1 বাই cos থিটা হোল স্কয়ার। ভিতরে যেহেতু ভগ্নাংশের যোগ আমরা কিভাবে করব, লসাগু কইরা উপরে আমরা লিখতে পারবো। আচ্ছা লসাগুটা আগে লিখি cos থিটা, তাই না, যেহেতু একই সংখ্যা হরে একই জিনিস সেটাই লসাগু। তাহলে উপরে হবে কি sin থিটা +1, এটার কিন্তু হোল স্কয়ার, ঠিক আছে। তাইলে এই হোল স্কয়ার লবেও দিতে হবে হরেও দিতে হবে। লবে যদি একটু সাজিয়ে লিখো sin থিটা +1 যেই কথা, 1 প্লাস sin থিটা একই কথা, এটার হোল স্কয়ার। আর cos থিটার হোল স্কয়ার কিন্তু করলে s এর উপর শুধু স্কয়ার দিতে হয়, ঠিক আছে। এরপর আমরা তো জানি cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই না, cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে উপরে আছে আমাদের 1 প্লাস sin থিটার হোল স্কয়ার, আর নিচে cos স্কয়ার থিটা মানে কি, cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এরপর যদি এদিকে জায়গা নেই ওইদিকে যদি চলে যাও, উপরে তো আমাদের a প্লাস b হোল স্কয়ারই, তাই না, সেটাকে ভাঙাবো না। কেন ভাঙাবো না, এই যে এখানেই সিগন্যাল দিচ্ছে যে 1 প্লাস sin থিটা রেখে দাও, ভাঙাইলে এটার মতো আসবে না। নিচে কি এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলতে পারবো, এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো 1 প্লাস sin থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা। এখন যদি কাটাকাটি করো, এই যে এখানে একটা 1 প্লাস sin থিটা আর এখানে স্কয়ার মানে এরকম একটা আরেকটা, এটা বুঝবেই
এ স্কোয়ারকে এ দ্বারা কাটাকাটি করলে এ স্কোয়ার মানে এ ইন্টু এ, নিচে একটা এ কাটাকাটি দিতে পারো, তাই না? তাহলে তোমার এখানে শুধু স্কোয়ারটা বাদ দিয়ে দিলেই হচ্ছে। তাহলে বাকি থাকে কি, উপরে থাকে 1 প্লাস সাইন থিটা আর নিচে থাকে 1 মাইনাস সাইন থিটা, এইটাই রাইট হ্যান্ড সাইড। তাহলে এইটাই কিন্তু আমাদের প্রমাণিত। আশা করি বুঝতে পারছো, এটা আমাদের রাফ ছিল। ওকে, আমরা বাম পক্ষে লিখলাম 10কে সাইন থিটা বাই কস থিটা, সেক থিটাকে 1 বাই কস থিটা লসাগু করলাম, হোল স্কোয়ারকে উপরটার সাথে লিখলাম, নিচেরটাকে লিখলাম, নিচের কস স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী ভাঙাইছি, উপর নিচে কাটাকাটি যায় আমাদের টার্গেটের সাথে মিলে গেছে। এরপর দেখো 18 নম্বর, এটাও সহজেই হবে। আমাদের কি কি আছে, কট আছে, টেন আছে, এখানেও কট আছে, টেন আছে। এটা কয়েকভাবে করা যায়, আমরা একভাবে আগে করি, তোমরা ফার্স্ট টাইম বুঝে নিলা, পরে রিভিশন দিলেই মনে থাকবে। আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে কি বলো, আছে আমাদের কট এ প্লাস টেন বি, নিচে আছে কি কট বি প্লাস টেন এ, এরকম আছে, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করি না, কট এ কে আর কট বি কে টেনে নিয়ে যাই, তাহলে সবগুলো টেনে থাকলো, কি বলো? কট এ মানে কি 1/10a, সাথে আছে কি 10b, নিচে ভগ্নাংশ, কটগুলোকে শুধু চেঞ্জ করতেছি, নিচের কট বি কে 1/10b লিখলাম, যোগ আছে কি এইটা, এটা মানে কি 10a। এখন কড়া করে একটা লসাগু করে ফেলো, লবে একটা লসাগু, হরে একটা লসাগু, ঠিক আছে। তাইলে লবে লসাগু কি হবে, হরে এক জায়গায় আছে 10a আর এক জায়গায় কিছু নাই মানে 1, তাহলে 10a, উপরে কি লিখবো 1 প্লাস 10a 10b, নিচে যদি লসাগু করো, এখানে কিছু নাই মানে কিন্তু 1, তাহলে নিচের লসাগু হবে 10b, হর আর লসাগু সেম, উপরেরটা যা আছে 1 1ই থাকবে, আর এখানে কি হবে লসাগুর মাধ্যমে যোগ বিয়োগ তো বুঝতে পারতেছে, এটা তো আর এত কিছু ব্যাখ্যা করার কিছু নাই। তাহলে এখন আমাদের চারতলা ভগ্নাংশ কি হবে, কি হবে, কি হবে, কি হবে, লবে যা আছে সেটা লিখলাম 1 প্লাস 10a 10b, হরে কি 10a, পরে আমরা গুণ চিহ্ন দিয়া নিচেটাকে উল্টে দিলাম, ঠিক আছে। তাহলে 10b যাবে উপরে, আর এখানে থাকবে কি 1 প্লাস 10a ইন্টু 10b। এখন দেখো যারা কাটাকাটি ভালোবাসো, এই যে এইটা আর এইটা সেম জিনিস, তাই না? 1 প্লাস 10a 10b, 1 প্লাস 10a 10b, কাটাকাটি চলে গেল, কি বাকি রইল? আমাদের বাকি রইল কি দেখো, এখানে নিচে আছে 10a আর এই জায়গায় আছে 10b, তার মানে 1/10a বাকি, আর সাথে গুণ আছে 10b বাকি। এখন তো আমরা তো সূত্রগুলো জানি, সূত্র ভালো জানা থাকতে হবে, তাহলে কিন্তু যে সূত্র শিখলাম না অঙ্ক করতে চলে আসলাম, তাইলে কিন্তু জায়গায় জায়গায় তোমার কাছে সহজ অঙ্কই কঠিন মনে হবে। তাহলে 1/10a মানে কি কট এ, 1/10a মানে কি কট এ, পাশে আছে কি 10b, এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এই যে দেখছো কট এ ইন্টু 10b, সেটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছো। এরপরে দেখো আমরা 19 নম্বর ম্যাথটা সলভ করি। এটা কোশ্চেনটা কি, আমাদেরকে এখানে বলছে প্রমাণ করো এত সমান এত। তাইলে আগেরগুলোর মতোই আমরা বামপক্ষ দ্বারা শুরু করি। আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে কি, আছে কিন্তু রুট ওভার 1 মাইনাস সাইন এ, নিচে কি 1 প্লাস সাইন এ। এখন এই ধরনের থাকলে আমরা কি করব, কি করব দেখো, আমরা করব হরে যেটা আছে তার অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করব। অনুবন্ধীর জন্য কি, ওই যে আগের একটা অঙ্কে বুঝাইছিলাম, মনে করি a প্লাস বি, মাঝখানে কি চিহ্ন প্লাস, এটা যদি বদলে দাও, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস,
তাহলে আমরা কি পাচ্ছি a মাইনাস বি, সেটাই হবে হচ্ছে অনুবন্ধী। a প্লাস বির অনুবন্ধী কি a মাইনাস বি। তাহলে অনুবন্ধী দ্বারা গুণ করলে কি সুবিধা, এই যে তোমার আছে 1 প্লাস সাইন এ, আছে কি 1 প্লাস সাইন এ, অনুবন্ধী কি 1 মাইনাস সাইন এ, সেটা দ্বারা যদি গুণ করো তাহলে তোমার a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অনুযায়ী 1 মাইনাস সাইন স্কয়ার এ হয়ে যাবে। 1 মাইনাস সাইন স্কয়ার এ মানে কি কজ স্কয়ার এ, তখন আমাদের ত্রিকোণমিতিক সূত্রে পড়ে যাচ্ছে, বুঝছো? সেই জন্য আমরা অনুবন্ধী দ্বারা কি করব, গুণ করব। আমাদের লবে আছে কি 1 মাইনাস সাইন এ, হরে আছে কি 1 প্লাস সাইন এ। তাহলে সবসময় হরের অনুবন্ধী দ্বারা গুণ করব। হরে যদি দুই পদকে এক পদে আনতে পারো, বুঝছো? তোমার যদি এরকম আসে a প্লাস বি, নিচে মনে করো সি, তাহলে তুমি ভগ্নাংশকে আলাদা করতে পারতেছ, আলাদা করে a বাই সি যোগ b বাই সি লিখতে পারতেছ। সেই জন্য সবসময় হরের অনুবন্ধী দ্বারা লবহরকে গুণ করতে হয়। হরে দুইটা পদকে যদি একটা পদে আনতে পারো তাহলে এইভাবে ভগ্নাংশ আলাদা করতে পারবা। দেখছো, দুইটা আলাদা হয়ে এরকম ফাইনালি আমাদের চলে আসবে। তাহলে আমাদের আছে 1 প্লাস সাইন এ, এটার অনুবন্ধী কি রুটের ভিতরে 1 প্লাস সাইন এর অনুবন্ধী 1 মাইনাস সাইন এ, সেটা শুধু হরে গুণ করলে তো হবে না, লব তো রাগ করবে, ওকেও গুণ করব, এরকম আমরা করলাম। ঠিক আছে, লব হরে যে রুটের ভিতরে 1 মাইনাস সাইন এর দ্বারা গুণ করছি, সাইডে দিয়ে দিতে পারো, আমি এক্ষেত্রে বুঝে দেওয়ার উপরে গুরুত্ব আরোপ করতেছি। তাহলে দেখো 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে আমাদের কি হবে 1 মাইনাস সাইনে এইটার হোল স্কয়ার, নিচে কি 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, তাহলে আমাদের হবে কিন্তু a প্লাস বি a মাইনাস বি, তাহলে আমাদের হবে কিন্তু a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি দ্বারা কি হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন আমরা যদি ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করি, আমরা লবহরকে একসাথে আলাদা করব, হ্যাঁ ভাঙাবো আর কি, রুট উঠাবো। 1 মাইনাস সাইনে এটার হোল স্কয়ার আছে, আর নিচে কি যে 1 মাইনাস সাইন স্কয়ারে, 1 মাইনাস সাইন স্কয়ারে মানে কি কজ স্কয়ারে, 1 মাইনাস সাইন স্কয়ারে মানে কি কজ স্কয়ারে। এখন দেখো উপরেরটার মধ্যে স্কয়ার, নিচেরটার মধ্যে স্কয়ার, হোল স্কয়ার, কিন্তু এইটাও হোল স্কয়ার, এই কজ এর হোল স্কয়ার কি শুধু এস এর উপর লেখা হয়। তাইলে লব এবং হর দুইটার দিকেই আমরা কি করতে পারবো, রুট বাদ দিয়ে দিতে পারবো। স্কয়ারের রুট একটার উপর আরেকটা থাকলে বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে আমাদের লবে থাকবে কি 1 মাইনাস সাইন এ, হরে থাকবে কি এই যে কজ স্কয়ারের সাথে রুট কাটা যায় শুধু কজ এ থাকবে। তারপর দেখো আমরা যদি ভগ্নাংশ আলাদা করি 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ, ভগ্নাংশ আলাদা করা যায় তাই না, আমরা কি জানি? এটাকে তো লসাগু করলে এটা পাই, ঠিক উল্টা ভাবে এটাকে ভাঙে এটা লেখা যায়। এখন 1 বাই কজ এ মানে কি সেক এ, আর সাইন এ বাই কজ এ মানে কি আমাদের টেন এ, এইটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। আবার প্র্যাকটিস করব, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। হরের অনুবন্ধী দ্বারা রুটের ভিতরেই করলাম, লব হরকে গুণ করলাম, পরে নিচে a প্লাস বি মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার মানে কজ স্কয়ারে, আর উপরে তো গুণ করার কারণে একই জিনিস দুইবার থাকার কারণে হোল স্কয়ার হয়ে গেছে, উপরে স্কয়ার নিচে স্কয়ার, রুট বলবে দ্বারাও পাইছি। চলো আমরা মিলে কাটাকাটি চলে যাই, ওদের অঙ্কটা সহজে মিলিয়ে দিই। ওরা বিদায় নিয়ে নিল রুট আর স্কয়ার। আমাদের এখানে আছে কি 1 মাইনাস সাইন এ বাই কজ এ, ভগ্নাংশ আলাদা করছি। হরে যদি একটা পদ থাকে তাহলে ভগ্নাংশকে আলাদা করা যায়। 1 বাই কজ এ মানে সেকে, সাইন এ বাই কজ এ মানে টেনে, সেটি আমাদের ডান পক্ষ। এরপরে দেখো 20 নাম্বার, এইটা আগেরটার মতোই, হোমওয়ার্ক দিলে সবচেয়ে ভালো হইতো, কিন্তু তোমরা আমি করে দিচ্ছি এই বইলে যে নিজেরা প্র্যাকটিস করবা না, শুধু দেখা যাবা, তাইলে কিন্তু লস হবে। পরীক্ষার হলে অঙ্ক চিনা লাগবে কিন্তু অঙ্ক মিলবে না। যদি এরকম অবস্থা হয় তাহলে বুঝবা প্র্যাকটিসের অভাব। অঙ্ক যারে এটা তো চিনি দত্তরি কেন যে মিলতেছে না, তখন কি বুঝতে হবে ক্যালকুলেশনের
প্র্যাকটিসের অভাব। ওকে, তাহলে আমাদের উপরে যা আছে সেটা আগে লিখো, sec a প্লাস 1, নিচে কি sec a মাইনাস 1। এখন আমরা যে কাজটা করব, অনুবন্ধী দিয়ে গুণ করব। sec a মাইনাস 1 এর অনুবন্ধী নিচেরটার অনুবন্ধী, হ্যাঁ, sec a মাইনাস 1 এর অনুবন্ধী sec a প্লাস 1, নিচেরটা অনুবন্ধী দিয়ে গুণ করব, উপরে শুধু ব্যালেন্স করার জন্য একই জিনিস দ্বারা গুণ করব। তাহলে তো এটা কাটা না গেলে তো আগেরটা সমান থাকবে না, মান বদলে যাবে। ওকে, এখন আমাদের সূত্র পড়ে, কি সূত্র দেখো, উপরে একই জিনিস দুইবার গুণ আছে, হোল স্কয়ার হয়ে যাবে, sec a প্লাস 1 হোল স্কয়ার। আর এখানে কি, এই যে a মাইনাস বি, a প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে আমরা লিখতে পারবো sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার, মানে শুধু 1 লিখলেই হবে। ওকে, তাহলে দেখো উপরে আছে কি sec a প্লাস 1 হোল স্কয়ার, নিচে আছে কি sec স্কয়ার মাইনাস 1 মানে কি tan স্কয়ার a। আমরা কিন্তু সূত্রগুলো প্রথমেই শিখে নিছি, আমরা বারবার রিভিশন দিব যতক্ষণ পর্যন্ত একদম আত্মস্থ না হয়। আত্মস্থ মানে যে কোনো মুহূর্তে তোমাকে যদি পথে দেখা হয় একটা ত্রিকোণমিতিক সূত্র বলো তো, বলতে যেন পারো। এমন অবস্থা যদি হয় তাহলে বলবা যে সূত্রগুলো তোমার আত্মস্থ হয়েছে। এখন আমরা যদি স্কয়ার আছে উপরে হোল স্কয়ার, নিচে স্কয়ার, তাহলে রুটের স্কয়ার বাদ দিয়ে দিতে পারি। উপরে থাকবে আমাদের sec a প্লাস 1, নিচে থাকবে tan a। এখন আমরা কি করতে পারবো, আগেরটার মতো ভগ্নাংশ আলাদা করতে পারবো। প্রথমে কি লিখতে পারবো, sec a বাই tan a যোগ 1 বাই tan a। আচ্ছা, এইটাকে আমরা সাইন করে কনভার্ট করে সরল করলে আমাদের একটার সাথে মিলে যাবে, যে কোসেকে চলে আসবে, আর 1 বাই tan a মানে cot a। তাহলে আমরা তো জানি sec a মানে কি, আমরা জানি sec a মানে 1 বাই cos a, tan a মানে কি sin a বাই cos a, আর 1 বাই tan a মানে কি cot a। এখন এখানে দেখো 1 বাই cos a চারতলা ভগ্নাংশকে আমরা সরল করতেছি, লবেরটা যা আছে তাই রেখে দিলাম, হরকে গুণ দিয়ে উল্টায় লিখলাম, উপরে যাবে cos a, নিচে আসবে sin a, তারপরে কি cot a। এখন কাটাকাটি যায়, কি যায় কাটাকাটি, আমরা এই যে cos a বাদ দিয়ে দিতে পারি, তাহলে বাকি থাকে কি 1 বাই sin a প্লাস cot a। 1 বাই sin a মানে কি, আমরা তো জানি sin থিটা কোসেক থিটার বিপরীত, 1 বাই sin a মানে হচ্ছে কোসেক a যোগ কি cot a। তাহলে এটি মিলে গেছে, ওরা cot a আগে লিখছে, সমস্যা নাই, যোগ তো আগে পরে যেভাবেই থাকুক একই কথা, cot a প্লাস কোসেক a, এইটাই রাইট হ্যান্ড সাইড, এইটাই প্রমাণিত। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো ম্যাথটা, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর সূত্রগুলো আগেই, সূত্রগুলো এই জন্য আমি প্রত্যেকটা ক্লাসই যেগুলোতে আমরা ত্রিকোণমিতিক অঙ্কগুলো করবো আগেই সূত্রগুলো লিখে নিই, কেন তোমরা যেন আমার সাথে দেখে দেখে সূত্রগুলো শিখে ফেলতে পারো। সূত্র মনে না রেখে, সূত্র কিন্তু বেশি না, আমাদের কয়টা সূত্র তাই না, আমাদের কয়টা সূত্র তো ফার্স্ট দুইটা স্লাইডে আছে, তাহলে আগে সূত্রগুলো তোমরা দেখে নিবা, তারপর অঙ্কগুলো যদি বারবার প্র্যাকটিস করো তাহলে ত্রিকোণমিতিতে অনেক ভালো করা সম্ভব। তাহলে পরবর্তী আরেকটা লেকচারে আবার দেখা হবে ইনশাআল্লাহ।